আর কেউ যদি বেপরদায় উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লারের সাজ দিয়া ঠোঁটটা লিপস্টিক দিয়ে লাল, চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, লাম খালি মিম খালি, নুনের ওপর এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা, এই রং ঢঙ্গের সাজ দিয়ে কোনো নারী যদি যায়, রাস্তার যুবকেরা কয় মাল গেল রে, কথা কয় না কে? তাহলে চিন্তা করেন মা, যারা বেপরদায় চলাফেরা করে, রাস্তার দুষ্ট যুবকেরা আপনাকে মাল বলে সম্বোধন করে। কোন বোরকা পরা নারীকে এগুলো বলে? এই জন্য মা, নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। খুব বেশি মডার্ন সাজতে গিয়ে নিজে অর্ধলঙ্গ পোশাক পরবেন না। নিজের সৌন্দর্য নিজে ঠিক রাখবেন মা, কথা বলেন ঠিক কিনা? নোংরা চরিত্রের মানুষ এদের কাছে পর্দা ভালো লাগে না। এক মডেল অভিনেত্রী সাওয়ালি, সে এসে বলতেছে বোরকা পরা এগুলো ইসলামের পোশাক না, এগুলো সৌদি আরব থেকে আসছে, নবীর যুগে বোরকা ছিল না। জোরে কর না উজবিল্লাহ। ওই মডেল অভিনেত্রী সুন্দরী ওই মহিলা বলতেছে নবীর যুগে বোরকা ছিল না, এগুলো সৌদির পোশাক, সৌদি আরব থেকে এই দেশে এসেছে, আর জোর করে মানুষের উপরে চাপায় দেওয়া হচ্ছে। বলেন তো বাজান, নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায় ঢিলাঢালা পোশাক পরে যাবে, হাত মোজা পা মোজা লাগাবে, ফরজ পর্দা মেনে নারীরা বাহিরে ঘোরাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীকে সিকিউরিটি দিবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে, কথা কয় না কেন? হেজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার, কথা বলেন ঠিক কিনা? জান্নাতি নারীদের নেত্রী নাম কি? হযরতে ফাতেমা। আল্লাহ রাসূলের বাড়িতে একদিন গেলেন, দরজায় ডাক দেন, আব্বা দরজা খুলে দেন। বিশ্বনবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে নবীজি কান্না করতে করতে চোখ বেবে, দাড়ি ভিজে, জুব্বা পর্যন্ত ভিজে গেছে। ফাতেমা ডেকে বলেন, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিবের কথা ভেবে কি কান্না করেন? নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না। মা আমাকে যখন জিবরাইল মেরাজ করার জন্য নিয়ে গেল, মা জান্নাত ভ্রমণ করে দেখালো, জান্নাতটা দেখে দিলটা খুশি হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য বেশি বেশি জান্নাতি হয়। ও মা, জিবরাইল এইবার ডেকে বলে, নবী জান্নাতটা দেখেছেন, এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। এইবার যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, মা আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যায় হলো বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে চুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। নারীদের দেহটা মনে হয় গরম পানি যেরকম থকবক থকবক করে ওইরকম থকবক করতেছে, আর তারা এত জোরে চিৎকার মারতেছে, মা মনে হয় তাদের চিৎকার আসমান জমিন ভেঙে পড়বে। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই নারীদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এই নারীদের কি এমন অপরাধ? জিবরাইল ডেকে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা বেপরদায় চলাফেরা করতো, মাথায় কাপড় দিত না, স্বামীর আনুগত্য করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে এইভাবে শাস্তি দিতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ফাতেমা এই কথা শোনার পরে চুরি চুকির পানি ছেড়ে দিয়ে কান্না করেন, আর ডেকে বলেন, বাবা এই যদি হয় বেপরদায় চলা নারীর শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াবো, আরো বেশি পর্দার প্রতি যত্নবান হব। ও গাজীপুরের মা বোনেরা, হযরতে ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরেও জাহান্নামী নারীদের এই কথা শোনার পরে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো। ও মা, আপনারা তো নবীদের মা,
আপনাদের পেট থেকে তো পৃথিবীতে নবী রাসূলদের জন্ম হয়েছে। ও মা, আপনাদের পেট থেকে সাহাবায়ে কেরামের জন্ম হয়েছে। এই পৃথিবীর আল্লাহওয়ালাদের জন্ম হয়েছে, আলেম ওলামার জন্ম হয়েছে। ও মা, তোমার সম্মান মর্যাদা অনেক বেশি মা। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় মা, খবরদার খবরদার, ব্যাপার দ্বারা চলাফেরা করা যাবে না মা। নিজের দেহটাকে সুন্দর করে ঢেকে রাস্তাঘাটে চলাফেরা করার দরকার আছে না নয়? যেই মডেল, যেই অভিনেত্রী বলতেছেন বোরকা সৌদি আরবের পোশাক, নবীর যুগে বোরকা ছিল না। আমরা সেই বোনটাকে বলতে চাই, এখনো সময় আছে, তওবা করে ভালো হয়ে যান। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর জমিনে শান্তি পাবেন না, নিজের নামটা জাহান্নামের ভিতরে লিখে নেবেন। কথা বলেন ঠিক কি না? যারা পর্দা পছন্দ করে না, ফরজ পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এরা তসলিমা নাসরিনের ছোট বোন। কথা বলে ঠিক কি না? আল্লাহ মা জাতিকে হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। এ কথা বলে না কেন? যার স্বামী ভালো, যার বাবা ভালো, ভাই ভালো, একটা ভদ্র পরিবার, সম্ভ্রান্ত পরিবার, এই ফ্যামিলির কোনো মহিলা বেপরদায় যেতে পারে না। কথা বলে, খালি গাড়িটা দামি হলে হবে না, বাড়িটা দামি হলে হবে না, নিজের বউটাকেও দামি পোশাক পরাতে হবে। আর সেই দামি পোশাকের নাম হলো পর্দা। বাইরে যখন বউকে নিয়ে ঘুরতে যাবেন, পর্দা করায় নিয়ে যাবেন। কথা কন নাকি আপনারা? এরপরে বাড়িতে যা ইচ্ছে তাই পরে থাকুক, কোনো সমস্যা নাই, কারণ আপনার জিনিস আপনি দেখবেন, বাহিরের মানুষকে দেখানো যাবে। বউ কি পাবলিসিটি করার জিনিস নাকি পার্সোনাল জিনিস? আমার বউ আমি দেখবো, আমি এলাকার মানুষকে দেখাবো, বন্ধু বান্ধবকে দেখাবো? যারা নিজের বউকে মানুষের সামনে প্রদর্শন করে, মানুষকে দেখা, এদের রুচিতে সমস্যা। কথা কন, এদের রুচিতে সমস্যা। কথা কন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আর একটু জোরে বলেন আমিন। মন খারাপ করবেন না। আমার এইবার যুবক রেডি থাকো, 4 নাম্বার গুনাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা কয় না? কথা কয় না? যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কে পছন্দ করে? এই যুবক, এদিকে খেয়াল করো। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করতে মজা পাই। শয়তান গুনাহ আমাদের সামনে মজা ভাবে উপস্থাপন করে, সেই মজা লাগে গুনাহ করতে। কিন্তু একটাবার চিন্তা করি না, এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক না? থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে একদিন। আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক না? এ যুবক শোনো, এই পৃথিবীতে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা মারা। গোপন কক্ষে নিয়ে যা বরে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। এবার কাছে যায় বরে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলে। একটা গোপন রুমে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা। এখনকার যুবকের এরকম চান্স পেলে কি করবে? কথা কন। এরকম চান্স এখনকার যুবকের এতটা নোংরা হয়ে গেছে, বাসের ভিতরে গণধর্ষণ, সিএনজিতে গণধর্ষণ, রেল লাইনে ধর্ষণ, পাট খেতে ধর্ষণ। কথা কয় না কে? প্রেম করছে এক যুবক, প্রেমিকাকে নিয়ে গেছে দেখা করার জন্য, আর 8-10 জন বন্ধু বান্ধব মিলে প্রেমিকাকে গণধর্ষণ করে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমাজে এই অপরাধগুলো কমছে না বাড়ছে?
এই বাংলাদেশকে যদি ধর্ষণ মুক্ত করতে চান তাহলে আল্লাহর কোরআনের আইন দিয়া এই জিনাকারী নারী পুরুষের বিচার করা লাগবে। একজনক যদি আল্লাহর আইন দেখালি বিচার করা যেত, এই দেশের যুবক ধর্ষণ করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, ওই যুবকের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান চালু না হওয়া পর্যন্ত ধর্ষণ মুক্ত বাংলাদেশ কেউ করতে পারবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কথা কয় না? ফাঁসি। কিন্তু আজ পর্যন্ত কয়জন ধর্ষকের ফাঁসি হয়? ধর্ষণ করছে, অপরাধ প্রমাণিত হয়েছে, 2-3 দিনের মধ্যেই বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী, আল্লাহর আইন তো পছন্দ হয় না আপনাদের, দেশের আইন অনুযায়ী বাইতুল মোকাররমের সামনে দিনের বেলায় ঝুলিয়ে দেন। রাত 12টা 1 মিনিটে না, ফাঁসি হবে দুপুর 12টা 1 মিনিটে। 4 দেয়ালের ভিতরে ফাঁসি কলার গাছও দিচ্ছে না, মানুষও দিচ্ছে, টেকা খায় ছাড়িয়ে দিচ্ছে না, কি করতেছে আমরা কিছুই দেখতে পারি না। এলে বিচার দিয়ে সমাজ চলবি? হ্যাঁ, চুরি দুর্নীতির মহা উৎসব, 16 বছর খালি দুর্নীতি, বেগম পাড়া বানাছে। যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে ঠিক কি না? যারা কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তারা এখন বলে আমাদেরকে পিস্তল ঠেকিয়ে সাক্ষী দিতে বাধ্য করেছে। শুকরঞ্জন বালি আল্লামা সাঈদীর জানাজায় যা বলে, সাঈদী সাহেব হত্যাকারী ছিল না, ধর্ষণকারী ছিল না। কথা বলে কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে 13 বছর মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল। সেই সাঈদী হুজুর বিদায় নেওয়ার 1 বছর পার না হতেই আল্লাহ ওদের ক্ষমতার চেয়ার থেকে বিদায়ের ঘন্টা বাজায় দিয়েছে। সাঈদী সাহেব একজন জামানার বড় আলেম ছিল, দ্বীনের দায়ী ছিল। 50 বছর নিরলসভাবে কোরআনের তাফসীর করেছেন। এই বাংলাদেশের তাফসীর জগতের রূপকার ছিলেন আল্লামা সাঈদী হুজুর। সেই মানুষটাকে বিদায় করছে। এখনো আওয়াজ শুনলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কি কণ্ঠ, কি তিলাওয়াত, কি কথা বলার ধরন, মাশাআল্লাহ। এরকম সাঈদী আর পাবো? সে সাঈদী সাহেবের সন্তানেরা, সুযোগ্য সন্তানেরা, ওনারা ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলে তার একটা প্রোগ্রাম আগামী নভেম্বর মাসে তাদের এলাকায় করার একটা চিন্তা ভাবনা করতেছেন। ডক্টর জাকির নায়েক তিনি আগামী নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন। সাঈদী সাহেবের পরিবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন, দাওয়াত গ্রহণ করেছেন। বলেন মারহাবা। তাহলে ডক্টর জাকির নায়েক যদি আসে, কি বলেন 2-4 লাখ মানুষ হবে কিনা? কিন্তু উনি আসবে, কথা বলবে। আলহামদুলিল্লাহ, ওনার জন্য আমরা দোয়া করি। একজন ডক্টর মানুষ, তারপরে ইসলাম প্রচারের জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করেছেন। কথা বলে ঠিক কিনা? অসংখ্য মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলে ঠিক কিনা? তার বিরুদ্ধে অনেক আমাদের মতো হুজুরেরা কথা বলে, হুজুর আপনার ওয়াজ শুনে তো 10 জনও কালেমা বলল না। আর উনি ডক্টর জাকির নায়েক, তার বয়ান শুনে ভারতে কত হাজার মানুষ মুসলমান হয়েছে। ভারতের সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, তার চ্যালেঞ্জ বন্ধ করে তাকে দেশেই থাকতে দেয়নি। কথা বলেন? তার মানে তিনি একজন মাজলুম দ্বীনের দায়ী। কথা বলে ঠিক কিনা? আমরা দোয়া করছি উনি বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। ডক্টর জাকির নায়েককেও দ্বীন প্রচারের জন্য কবুল করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাই, এক নেতার কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কোটি কোটি টাকার গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী সব ভাগে গেছে। মুখ ভেলটায় বলতো পালাবো না। আছে ওরা ভাই, আছে। হ্যাঁ, আপনার জেল খাটাইছে। আজ দেখেন বিএনপির ভাইয়েরা কি নির্যাতন সহ্য করছে। বাপ রে বাপ, বিএনপি আর জামাত করা তো মামলা দিয়ে শেষ। এখন আবার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ভারত থেকে বলতেছে আমি তো কোনো অপরাধী করিনি। কি নিষ্পাপ এক মহিলার নামে মামলা দিচ্ছে গো। যারা দিচ্ছে এদের উপর তো গজব পড়বে। আর ওরা যে একটা অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, সুপ্রিম কোর্টে হাজিরা দিবে আসছিল, দেখেননি আপনারা? আচ্ছা, অন্ধ মানুষ গাড়ি পোড়াছে? হ্যাঁ, ওই গাড়ি বাড়ি কিছু চেনে? ওই অন্ধ, ওই নিজের বউকে ঠিক মতো চেনে না। কথা কন ঠিক কিনা? রাগ করেন না, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। লম্বা করার কোনো সুযোগ নাই যুবক রে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জলেখা এবার যায়াম
নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়? ইন্নিয়া খফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি ছাড়া আর বাঁচানোর কেউ নাই। আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন এক দৌড় মেরেছে বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেছে, জুলেখা পিছন থেকে মারছে থাবা, এক থাবাতে জামা পর্যন্ত ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। আজিজ মিসরকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। এটা মনে হয় আপনারা আমার ভাইয়েরা, জুলেখা এবার নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, এক নয় দুই নয়, ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দি রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দি করবে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নারীর ছলনা বড় মারাত্মক, নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় কঠিন। মনে রাখবা, নারীদের চক্রান্ত এত মজবুত, এত কঠিন, মাঝে মাঝে শয়তান ওদের কাছে ফেল মারে। নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। এরা ছেলেদের ভালোবাসে না, এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। এ কথা কয় না কে? পুরুষ নারীর ভালোবাসার কাঙ্গাল, কিন্তু ওই নারী আপনাকে ভালোবাসে না, আপনাকে ঘৃণার চোখে দেখে, ও অন্য পুরুষের কাছে ভালোবাসা খোঁজে। কথা বলে না কেন? এরকম মহিলা আছে না নাই? আজকে এই সমাজে সবচাইতে বড় সমস্যা যেই জিনিসটা আমাদের করে ফেলেছে সেটা হলো এই মোবাইল। কথা বলে না কেন? এই মোবাইলের কারণে মানুষের সময় নষ্ট হচ্ছে, মানুষের জীবনের মূল্যবান সময় মোবাইলের পিছনে নষ্ট হচ্ছে। ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো, মেসেঞ্জারে সেটিং করে। কথা বলেন। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। একা একা রুমের ভিতরে দাঁড়ায়া যুবক কি সুন্দর ভিডিও দেখতেছে, কথা কয় নাকি? তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, ছলনাময়ী। কেমনে পারলা মা? ও মা, তুমি কেমনে পারলা স্বামী রাইকা সন্তান ডাইকা আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই কথা আপনাদের এলাকায় জীবনে এই ঘটনা ঘটেনি? অবাক হয়ে যাবেন। ভাগিনে মামির সাথে উধাও, শাসিক না ভাতিজের খবর নাই, ভাবিক না দেবর উধাও। কে ধরনের ঘটনা ঘটতেছে না? এর মূল সমস্যা হলো বেপরদায় চলাফেরা। মামি দেখতে কেমন, ভাগ্নের দেখা শেষ। শাসি দেখতে কেমন, ভাতিদের দেখা শেষ। এই জন্য এই সমস্যাগুলো সমাজে সৃষ্টি হচ্ছে। এই জন্য বাজান, বেপরদায় চলাফেরা করা, নারীদেরকে কন্ট্রোল করতে হবে। রাগ করেন, সব দোষ কি নারীর? পুরুষের দোষ নাই? আমরা কি ফেরেশতা নাকি? এই যুবক, তোমাকে বলছি,
তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে কথা বলে না কেন? আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম আপনি মেনে নেবেন না, কিন্তু আপনি যার সাথে পরকীয়া প্রেম করেন সেটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে, জায়েজ নাই, হারাম। কথা কয় না কে? কত মহিলা আছে গরিব অসহায়, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। অন্যের বইয়ের দিকে নজর দাও কেন? কথা কন না কে? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, বিধবা অসহায়, 2-3টা বাচ্চা নিয়ে জীবনই চলে না, যা বেটা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। ও তুমি ওই জায়গায় যাবা না, তুমি আলগা খোঁজো, শয়তান। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শুনতে খারাপ লাগে, ও গোলাম রব্বানী হুজুর কইলে দোষ, নিজে যেগুলো আকাম বদকাম করে বেড়াচ্ছেন হিসাব করতেছেন না। কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যুবক শোনো, কার হাত ধরে পার্কে ঘুরতেছো? মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যাবে? রাত 2টার দিকে কার জানালায় যা ডাক দিয়া সারা রাত গল্প করেছো? অনেক চাচা ভাবতেছে যাক সব আজ যুবকদের হচ্ছে, আমরা বেঁচে গেলাম। চাচা, আপনার এরকম বয়স ছিল যখন 22 বছর 25 বছর ছিল, ওই যে যমুনা নদীর যায় সোয়েলা নৌকা চড়িয়া ওই যে চরের ভিতর কাশফুলের ওই সাইডে কার হাত ধরে ঘুরেছেন? সেই দিনের লেখাও ফেরেশতারা লিখে রাখছে, ভুলে গেছে। আল্লাহ হেদায়েত দান করেন। যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে মাপ চান। কথা কয় না কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই পরকের অভিশাপে পুরো বাংলাদেশে আগুন জ্বলতেছে। কথা বলেন, রাগ করতেছেন নাকি? আর একটা সমস্যা কি বলবো? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায়, মহিলা নুডলস রান্না করতেছে, তাও টিকটক। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড় মেরে ছুঁয়ে যাবেন। আরে ভাই, রান্না করতেছে করুক, কে মানা করছে এই পাগলিক? কিন্তু এগুলো নাটক করতেছে, সমাজে আছে না নাই? বেপরদায় চলাফেরা, আহারি, কি নোংরা নোংরা সমাজ হয়ে গেছে। কথা কর ঠিক কিনা? নিজের বউকে দিয়া বেপরদায় ভিডিও বানায়া ইনকাম করতেছে, এর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা কর। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত মাকাশে। যাই হোক, বাজার লম্বা হবে, আমি লম্বা করব না। আজকের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে, 20 বছরের যুবক বাড়িতে যা বলে, আব্বা উত্তরবার লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে বউ পালিয়ে যায়, জীবন থেকে শান্তিও হারিয়ে যায়। মনে রাখবেন যে সন্তানেরা পিতামাতার মনে কষ্ট দিয়া অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে না। পিতামাতার মনে কষ্ট দিয়া কখনো ভালো থাকতে পারবেন না। পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, তাহলে মা বাবার দোয়া নিয়ে বিয়ে করার দরকার আছে না নাই? তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। একটা 80 বছরের বুড়া চাচাকে যদি বলা হয়, চাচা ও চাচা, এটা পৌষ মাস মাঘ মাস, 2000 টাকা দেব, পুকুর থেকে একটু গোসল করে আসেন। চাচা বলে, ভাতিজা পুকুর থেকে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না? একটা বৃদ্ধ মানুষের কাছে ঠান্ডা কি কম না বেশি? কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা পুকুরে গোসল কর, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। আর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা কন। এই জন্য এই যৌবন কালের রুকু সিজদা ইবাদত বন্দগি কবুল করেন কে? তাহলে যৌবন কালটায় আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন।
5 আর 6 নম্বরে গুণাবলী। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা কি? জোরে কোন, এই শেষ করে দিচ্ছি তো। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবন, যৌবন, সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তান সব হলো আল্লাহর দেয়া আমানত। এই যে বক্তার কাছে শ্রোতা আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বলেন। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে 6 নাম্বার ওয়াদা ঠিক রাখা লাগবে ইনশা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা পরিবারের 6 জন সদস্য সবাই নামাজ পড়লে ভালো লাগে না, খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। ছোট ছোট বাচ্চাদেরকে নামাজি বানাইতে হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এদেরকে নামাজি বানাইতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। অনেক কথা আছে, বলার সুযোগ নাই। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা এই 7টা গুণাবলী আমল করে জান্নাতে যেতে চান? শেষবারের মতো আল্লাহকে হাত দুটে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো এই আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যারা কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম কাফিরুন। অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা, সব তরকারি তো চলে। ওদের নাম কি? এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? এই দুদুল্যমান যারা, এই চরিত্রের মানুষ যারা, এদেরকে চেনা বড় কঠিন। এদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা বলে আমরা কোরআনের সাথে আছি, ইসলামের সাথে আছি। কথা কয় না? কোরআনের মাহফিলের অনুমতি দেয়, আবার সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। কথা বলে ঠিক কি? দেখতে মুসলমানের মতো বলে আমরা সবসময় মানুষের ভালো চাই। রাতের আধারে নিজের হাতে মানুষকে হত্যা করে, আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন, ঘাপটি মেরে থাকে। কথা কয়। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুনাফিক হইতে সাবধান। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ লিবাস শুরুর দিকে বোঝা যায় না এটা মুসলমান নাকি বেঈমান, বোঝা যায় না। মুনাফিক আমাদের সুরত ধারণ করে থাকে। কথা বলে ঠিক কিনা? যাই হোক, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সময় নাই, কাফেরদেরকে নিয়ে আলোচনা করার সময় নাই। আজকে আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন।
যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত করে বলবো যেহেতু সময় কম, যতটুকু না বললেই নয়। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে, বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বারে বারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। দীর্ঘ 23 বছরে যেই কোরআনুল কারীম বিশ্বের উপরে, বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। বাজান গো, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সেই কোরআন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আছে। এমনও মুসলমান এই জায়গায় বসে আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়াও আছে না না? তাহলে আল্লাহ কোরআনুল কারীম কেন পাঠিয়েছেন? কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা মানুষ হিসাবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। লম্বা হবে, আমি লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজা আদায় করা লাগবে। হ্যাঁ, এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। আল্লাহর কোন মুমিন বান্দা যদি 7টি গুণাবলী অর্জন করে কবরে যাইতে পারে,
তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মানুষ যদি ঢাকা উত্তরাতে একটু জমি কিনতে পারে, কথা বলেন, ঢাকা গুলশানে যদি একটা বাড়ি বানাইতে পারে, কি আনন্দ। হ্যাঁ, আজকে আমি গোলাম রব্বানী যে আলোচনা করব, ১৫০০ বছর আগে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ সূরা আল মুমিনুনে জানিয়ে দিয়েছেন, যদি আপনারা এই ৭টা গুণাবলী নিজের জীবনে ধারণ করতে পারেন, এই ৭টি গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, অনেকে বলে হুজুর এমন ওয়াজ করবেন যাতে জান্নাত আমরা ক্লিয়ার ভাবে পাই। আজকের আলোচনা ওইরকম, খালি ৭টা গুণাবলী কথা বলে দিয়ে যাব, এই ৭টা গুণাবলী আমল করলে একেবারে জান্নাত ক্লিয়ার। কথা কয় না? আপনি জান্নাতে যান, এটাই তো আমার চাওয়া। আর কোনো চাওয়া আছে? কথা বলেন না কেন ভাই? আমরা সবাই যদি একই জান্নাতে থাকি, কি বলেন, মারামারি হবে? কোনো ঝামেলা হবে? জান্নাতে কোনো মারামারি আছে? জায়গা জমিনে দ্বন্দ্ব আছে? ওখানে কোনো সাদাবাজ আছে? টেন্ডারবাজ আছে? ওখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আছে? যে যার মতো থাকবে, আরামাইশে থাকবে, কেউ কাউকে দেখে হিংসা করবে। ওখানে কোনো ঝামেলাই নাই, কোনো রাগারাগি নাই, কারো মেজাজ কখনো গরম হবে না। কিসের রাগারাগি? খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, নবীজি এইবার সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে যারা, ঈমান আনবে যারা। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে না। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, অনেকে মনে করে টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, সেলিব্রিটি, নায়ক, সুপারস্টার এরা বুঝি সফল না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। কথা বলেন না কেন? আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। কথা কয় না কেন? বানাইছে? আপনারা কি করেন? রাগ করেন? আর বানান বানান, মাঝে মাঝে এমন মানুষকে বানান যে আপনাদেরকে ফেলাইয়া পালিয়ে যায়। কথা বলেন। জামাই বাড়িতে গেছে না? হ্যাঁ, রাগ করেন না। এগুলো বললে আবার অনেকে বলে হুজুর যা হচ্ছে হচ্ছে, এগুলো বলার দরকার না। না, মাঝে মাঝে নাড়া না দিলে আপনি ভুলে যাবেন। কারণ আমাদের ভুলে যাওয়ার বড় স্বভাব। আমরা সব জিনিস বেশি দিন মনে রাখতে পারি না। রাগ করেন? এজন্য মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়। স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়। রাগ করে 20 কোটি জনগণ রেখে চলে গেছে। কথা বলা ঠিক না? আমার ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল কেটেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি। বাপের বেটি। আর আপনি বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না। কই, পালিয়েই তো গেলেন। নিজের কথা ঠিক রাখলেন না। আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? হ্যাঁ, আর আমরাও বলতে চাই, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী। আসুক না ভাই, আসলে আপত্তি আছে? আমরা বলতেছে যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নেই। যে দিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। কথা বলে ঠিক কিনা? বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। ও বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। খোঁজনাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাও নাঙ্কেল এখন সামনেও আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আগামীতে সিদ্ধান্ত নেব, যেই দলেরই হোক আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। যেই দলেরই হোক একটা পুরুষ নেতা কারা চান? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, এই বাজারের নাম কি? নসের বাজার। মনে করেন এখানে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে, লোকটা ইমানদার। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা? পাশের দেশে নরেন্দ্র মোদী, এ যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আমাদের দেশের একজন ভ্যান চালক, রিক্সা চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, ভারতের দাদার চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আর ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আল্লাহ তাআলা আমাদের ভিতরে ইমান নামের সম্পদ দিয়েছে। টাকা না থাক, সম্পদ না থাক, ক্ষমতা না থাক, আমার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো ইমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলবেন ইমান এনেছে যারা, ইমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ইমানদার বান্দা যারা। ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ইমান নাই, আচ্ছা বলেন তো, পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া যায়? বিদেশে যেতে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে না? তো ইমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। সুবহানাল্লাহ। ইমান আছে, জান্নাতের ভিসা লাগবেই। জান্নাতের ভিসা লাগবেই ইনশাআল্লাহ। কিন্তু কোন বেঈমানের জন্য জান্নাতের ভিসা লাগবে? সবগুলো কই যাবে? জাহান্নামে। এই জন্য বলতেছি, ক্ষমতা থাকলেই সফল হওয়া যায় না, টাকা থাকলেই সফল হওয়া যায় না, নায়ক, সুপারস্টার, ফুটবল, ক্রিকেটার এগুলো হলেই সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ইমান আনবে যারা। হোক না সে রিক্সা চালক, হোক না ফকির, হোক না মিসকিন, হোক না সাদা, হোক না কালো, হোক না ধনী, হোক না গরিব, ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। তাহলে আমরা সবাই ইমানদার তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দায়িত্ব দিলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। গাজীপুরের মানুষ তো খুব চালাক। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান আনার পরেই মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন কি? আল্লাহ পাক যখন মুমিনদের 7টি গুণাবলী, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? তাহলে একটু সময় দেওয়া দরকার আছে না নাই? যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলীতে যা খালি যুবকদের ওয়াজ। কার ওয়াজ?
ইনশাআল্লাহ একটু অপেক্ষা করেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুনাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহ বলি, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, মসজিদের ভিতরে যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা টেনশন মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে ভয় করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মনে মনে নামাজ আদায় করবেন আর এই স্মরণ করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। এইরকম ভয় নিয়ে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আমি মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকুতে থাকতেন, এত লম্বা সময় সিজদা থাকতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো কেন কান্না করলেন, কি হয়েছে আপনার? নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমরা তো হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। সকাল বিকালে গুনাহ করি বাজান। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা পড়তেন। চিন্তা করেন বাজান, নবীর জীবনে গুনাহ নাই, সেই নবী যদি ইস্তেগফার পড়েন, আমরা তো পলকে পলকে গুনাহ করি, চলতে ফিরতে গুনাহ করি। আমাদের তওবা করা দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো অবশ্যই আপনাকে পালন করাই লাগবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? একটু জোরে বলেন। এ বাজান মন খারাপ করবেন না। সবচাইতে আফসোসের কথা হলো, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ আর নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন গাজীপুরের মুসলমান ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, অবশ্যই আপনাকে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে সিজদা দিতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশীথে দুনিয়ার অফিস আদালত বন্ধ, আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা আপনি নিরালায় একা একা যাই নামাজে দাঁড়ায় গেছেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই নামাজ হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? গভীর নিশীথে কোনো বান্দা যদি তাহাজ্জুদের দায় নামাজে দাঁড়ায় যায়, আপনি যখন সিজদায় গিয়ে ফিসফিস করে আল্লাহর কাছে যা বলবেন, আপনার ওই সিজদায় গিয়ে ফিসফিস করা আওয়াজ আল্লাহ পাক আরশে আজিমে বৈশা শুনতে পায়। যারা গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করে এরা আল্লাহর প্রিয় হতে পারে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর প্রিয় যারা, তারা তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমার ভাইয়েরা, রিজেক আল্লাহর কাছে চাইতে হবে। আপনার যদি একটা জুতার যদি স্যান্ডেলের যদি একটা ফিতাও লাগে, তবুও চাইতে হবে কার কাছে? দুনিয়ার কারো কাছে চাইবো না, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেবে। আল্লাহর কাছে কেউ চাইয়া খালি হাতে ফিরে আসতে পারে? অবশ্যই আল্লাহ তার বান্দাকে দেবেন। এজন্য বাজান গো আমার, এমন একজন আল্লাহ পেয়েছি, এমন এক আল্লাহ পেয়েছি বাজান গো আমার। পৃথিবীতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ এত দয়া, এত মায়া, আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দাকে ডাক দিয়ে খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য। বান্দা গুনাহ করেছে, তওবা করে ফিরে আসলে খুশি হয় কে? আর একটু জোরে বলেন কি? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। তাহলে গভীর নিশীথে তাহাজ্জুদের নামাজ আদায় করে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে, আর কিছু কিছু দুষ্ট যুবক আছে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে সারা রাত মোবাইলে চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, কেমন করে ঘুমাও তুমি? ওরে গাজীপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক, এখনো সময় আছে, ফিরে আসার দরকার আছে না নাই? ফজর পরে ঘুমানোর দরকার আছে না নাই? ফজর পরে তাড়াহুড়া করে ঘুমাবেন না, কিছু সময় একটু হাঁটা চলাচল করবেন, এরপরে 1-1.5-2 ঘন্টা দেরি করে ঘুমাবেন। ফজর পরেই ঘুমাবেন না, একটু সময় নিয়ে চলাচল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, এরপরে ঘুমাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজের মতো আদায় করা লাগবে বাজান গো আমার। নামাজ যেমন তেমন আদায় করলে হবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করেছে, বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলাকায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম লোক আছে না নাই? নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। 4G 5G গতির নামাজি আছে না নাই? বিশেষ করে যখন রমাদান আসে, এই রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ে 20 রাকাত 16 মিনিটেই শেষ। আছে না না? এরা খালি মাস এদিক খেয়াল করেন, তারাবি পড়ার সময় খালি আলহামদু এটা বোঝা যায়, আর শেষে দোয়াল্লিন বোঝা যায়। মাঝখানে কি যে ভূমিকম্প হয়েছে, নেপালের ভূমিকম্প ফেল। এরকম হুজুর আছে না নাই? এটা নামাজ না তামাশা। এরকম নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হওয়া দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবে না। নামাজ না তামাশা করলে হবে না। নামাজ পড়া লাগবে কিভাবে? ধীরস্থির ভাবে। কিভাবে নামাজ আদায় করবেন? আপনি জহরে নামাজ আদায় করতেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় কি বলেন? নাচানাচি করবে।
অবশ্যই সে ওযু বানায় নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। মনে রাখবেন, ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, ওই দিনের নামাজটা বড় সুন্দর হয়। প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন আর মনে মনে করবেন, এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এইরকম ভেবে নামাজ আদায় করা লাগবে। আমাদের সমাজে মসজিদগুলো জুমার নামাজে লোকের জায়গা হয় না, মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়, কথা কন। আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। আর রাসূলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। বলুন সুবহানাল্লাহ। সোনার মক্কা মদিনা আল্লাহ তাআলা গোলামকে নিয়েছিলাম, এবছরে হজে গিয়েছিলাম। ফজরের নামাজের সময়ও মসজিদ যেরকম দেখি, জহর আসর মাগরিবের সাথে যেরকম দেখি, জুমার দিনে একই রকম দেখি। লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতেছে, বলেন আল্লাহু আকবার। আর এই দেশে খালি জুমার নামাজের মুসল্লি পাওয়া যায় 2 রাকাত, সপ্তাহে মাত্র 2 রাকাত। কোন হুজুর কইছে গো খালি 2 রাকাত পড়ে জান্নাতে যাবেন? হ্যাঁ, আপনি জুমার 2 রাকাত নামাজ আদায় করলেন, মনে করলেন আজকে জুমার নামাজ আদায় করা কি ফরজ, তাহলে আসর কথা কয় না, মাগরিব, এশা, ফজর, এগুলোর গুরুত্ব নাই কেন বলেন? এগুলোর গুরুত্ব নাই কেন আপনার কাছে? আপনি কি মুসলমান দাবি করেন? ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলে কি এই গোলামির দ্বারা জান্নাতে যেতে পারবো? আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি? একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন। এই যুবক, এই বসে যান। বাপ বেটা কি চলে যাওয়ার নিয়ত করছেন? এখনো কিন্তু 12:30 বাজেনি। রাগ করতেছেন আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না, কারণ সবাই নামাজ পড়ে। সবাই নামাজ পছন্দ করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এমন ভাবে নামাজ আদায় করবেন প্রত্যেকটা ওয়াক্তে, মনে রাখবেন নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন, আপনার জীবনের সালাতগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে রুকুর মতো রুকু করা লাগবে একটু সময় নিয়াম, সিজদা করা লাগবে একটু সময় নিয়াম। শুধু তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে হবে না। নবীজির সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার ওপরে কাঁধের ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা নামাজে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। কাফেররা দেখে বলতো এগুলো মানুষ না মূর্তি, পাখি পড়ে আছে তারপরে নড়ে না চড়ে না। বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার গায়ে পাখি পড়া তো দূরের কথা, একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন ঠিক কি না? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের ওপর দিয়ে বলে খাবু খা। নামাজ পড়তে পড়তে 5টা মশা খতম। কি বলেন? এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম নামাজ আমাদের। আর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন, নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবায়ে কেরামদের। আমি নামাজ নিয়ে যদি 2 ঘন্টা ওয়াজ করি শেষ হবে না বাজান। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায়, বলেন তো বাজান, নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নাই? জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় 2 জন সাহাবীকে পাহারাদারে নিযুক্ত করলেন। এইবার 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী আর এক সাহাবীকে ডেকে বলতেছেন, ভাই খামাকা 2 জন রাত জায়গা লাভ কি? আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দেবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কাফেররা চিন্তা করলো দূর থেকে এটা মানুষ না গাছ বোঝা যায় না, একটা তীর নিক্ষেপ করেছেন, ওই তীরটা এসে নবীর সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে।
নবীর সাহাবী নামাজ শেষ করলেন, ওই সাহাবীকে ডেকে দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, কি হয়েছে? বলে, আপনি যখন বিশ্রাম করতে গেলেন, আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম, মনে করলাম খামাকা দাঁড়াইয়া অপচয় সময় নষ্ট করে লাভটা কি নামাজের মধ্যে কাটাইয়া দেই। এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি, এই সুযোগে কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে। তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের যদি পাহারাদার না হইতাম, আজকে নামাজের ভিতরে আমার এত মজা লাগতেছিল, নামাজ পড়তে এত ভালো লাগতেছিল। ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। নামাজ এত মজা লাগতেছিল, কিন্তু আমি রাসূলুল্লাহর পাহারাদার। আমি যদি নামাজের সময়টা কাটায় দেই, এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে, আল্লাহর কাছে কিয়ামতে কি জবাব দেব? এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম। তীর এসে ঢুকে গেছে, এরপরেও নামাজ ছাড়ে না। আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল, বলে তীরটা যদি কলিজায় লাগতো, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। এত নামাজের ভিতরে স্বাদ পাইছে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা মসজিদে ঢুকতে দেরি, বেরোতে দেরি নাই, মসজিদে মনে হয় মন থাকতেই চায় না। কথা বলে না কেন আপনারা? টাইম দেখে যায় 1-2 মিনিট 19-20 হয়ে গেলে নামাজ 1টা 30 মিনিটে জামাত শুরু হওয়ার কথা, 1 মিনিট একটু এদিক সেদিক হলে হুজুর টাইমটা দেখেন। আমরা ব্যবসায়ী মানুষ না, নসের মার্কেটে আমাদের ব্যবসা। এ ভাই আপনারা তো রাগ করে নেবেন, এটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। কত ব্যস্ততা থাকে, কত কাস্টমার এসে বসে আছে, আর আপনি 1 মিনিট খাইয়ে ফেলে দিলেন। আল্লাহর ঘরে যায় 1 মিনিট সময়, 10 মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায়, বলেন তো বাজান সব হবে না গুনাহ হবে? কিছুই না করেন, অন্তত ওই 10 মিনিট দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকলেন। তা আপনি এত অস্থির হন কেন মসজিদে যায়? আপনার পা মনে হয় দড়ি দিয়ে বান্ধা যায় না? জুমার নামাজে 2 রাকাত খালি সালাম ফিরাতে দেরি, বাকিগুলো একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট এমন অবস্থা। সুন্নত আর পড়ার দরকার নেই। আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি এরা মনে হয় সুন্নত বাড়ির যে বোক সাথে নিয়ে পড়ে। হ্যাঁ, এরকম আছে না নাই? আপনি জুমার 2 রাকাত ফরজ পড়লেন, এরপরে যে 4 রাকাত সুন্নত আছে পড়ার দরকার না, তো পড়লেন কই? আল্লাহ হেদায়েত দান করেন। আজ থেকে ওয়াদা দেন, কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করবেন, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন নাকি আপনার? মানুষের সমালোচনা করে মজা লাগে, নিজের আত্মসমালোচনা করার দরকার আছে না নাই?